শখের সরণির নতুন এক গল্প পাঠে আপনাকে স্বাগত। আপনি শুনছেন শখের সরণি। গল্প শুনতে ভালোবাসি, তাই গল্প শোনাতে আসি। আজকে শখের সরণির গল্প পাঠ লেখক আকাশদীপ গড়গড়ির কলমে জীব। বিখ্যাত গিটারিস্ট প্রসন্ন উপাধ্যায়কে মনে মনে নিজের আইডল মানে রজতাভ। তার জীবনের একটাই স্বপ্ন, অন্তত একবার ভদ্রলোকের সামনে স্টেজে পারফর্ম করা। তার জন্য নিজেকে অনেকদিন ধরেই প্রস্তুত করছিল সে। তার প্রিয় বন্ধু অনুভব রজতাভর মতো দক্ষ না হলেও যথেষ্ট ভালো গিটার বাজায়, কিন্তু রজতাভর সাথে বন্ধুত্বটাই তার কাল হলো। যত কম্পিটিশনে তারা দুজনে একসাথে নাম দিত, প্রত্যেকটাতে সেরার পুরস্কারটা নিয়ে আসতো রজতাভ। মুখে মেকি হাসি ঝুলিয়ে রাখলেও মনে মনে তাই প্রিয় বন্ধুকে ঈর্ষা করতে শুরু করলো অনুভব। সে বছর গোয়ার থেকে একটা কম্পিটিশনের ডাক এলো। যথারীতি দুই বন্ধুই সেই প্রতিযোগিতায় নাম লেখালো। যতই প্র্যাকটিস করুক, অনুভব জানতো রজতাভর অধ্যাবসায় আর ট্যালেন্টের সাথে সে কোনোদিনই পেরে উঠবে না। প্রতিযোগিতায় যদি একবার জিততে পারে, তাহলে সামনেই একটা বড় এক্সপোজার পাবে সে। জীবন বদলে যাবে। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। অনুভব জানতো রজতাভর আঙুলে জাদু আছে। যদি সেই আঙুলগুলোই আর না থাকে, তাহলে? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দীর্ঘ 7 বছর অজ্ঞাতবাসে থাকার পর এখন আপনাদের সামনে পারফর্ম করতে আসছেন বিখ্যাত মিউজিশিয়ান রজতাভ সান্যাল। সমস্ত হলঘর যেন করতালির বন্যায় ভেসে গেল। বিচারকের আসনে নড়ে চড়ে বসলেন বিচারক অনুভব অধিকারী। যে রুক্ষ চেহারার লোকটা চাদরে হাত ঢেকে স্টেজে উঠে এসে মাথা ঝুঁকিয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে, তাকে বিলক্ষণ চেনেন তিনি। আজ থেকে বছর 10 আগে লোকে তাদের বলতো হরিহর আত্মা। তারপর একদিন দুই বন্ধু হঠাৎ পাহাড়ে ঘুরতে গেলে সেখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। অনুভব বাবু শুধু একটা ছোট্ট ধাক্কা দিয়েছিলেন তার প্রতিভাবান বন্ধুটিকে। ছেলেটি গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে অনেকটা নিচে এসে পড়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে জখম হয়েছিল তার হাত দুটো। কনুই থেকে কেটে বাদ দিতে হয়েছিল। স্টেজে পারফর্ম করার স্বপ্ন চিরকালের মতো শেষ হয়ে গিয়েছিল মানুষটার। বলাই বাহুল্য, গোয়ার সেই প্রতিযোগিতায় প্রথম হয় অনুভব। তারপর তার জীবন আমূল বদলে যায়। এখন তিনি নানান অনুষ্ঠানে বিচারক হয়ে এসে ট্যালেন্ট বাছাই করেন। অনুভববাবু বিদেশে আসার আগে ভেবেছিলেন রজতাভর নামটা তিনি চিরকালের মতো মুছে দিয়েছেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে সেটা সত্যি নয়। লোকটার দুটো হাত নেই, সে স্টেজে পারফর্ম করবে কিভাবে এটাই ভেবে পেলেন না অনুভব বাবু। কিন্তু লোকটা বাজালো। শুধু বাজালো বললে কম বলা হবে, বলা ভালো লোকটা সেদিন সন্ধ্যায় উপস্থিত প্রতিটা মানুষের মন জিতে নিল শুধু গিটারের তারে অপূর্ব মোহময়ী ঝংকার তুলে। এত ভালো সোলো পারফরমেন্স অনুভব বাবুও অনেক বছর পর শুনলেন। নিজের কৃতকর্মের কথা মনে পড়লেই তার সমস্ত শরীর শিউরে উঠল। কিন্তু অবাক করার মতো বিষয়, লোকটা কিন্তু হাত দিয়ে গিটার বাজায়নি। সেদিন সন্ধ্যায় স্টেজে উঠে রজতাভ সান্যাল শুধুমাত্র নিজের জিভ দিয়ে গিটারের 6 তারে এমন বেদনার প্রলয় তুললেন, বিচারকদেরও চোখে পর্যন্ত জল চলে এলো। জিমি হেন্ড্রিক্সের পর শুধুমাত্র জিভ দিয়ে যে কেউ এত ভালো ইলেকট্রিক গিটার বাজাতে পারে, গোটা কলকাতার মানুষ সেদিন এই ঘটনার সাক্ষী হয়ে থাকলো। বাজনা শেষ হতেই সহ বিচারক প্রসন্ন উপাধ্যায় স্টেজে উঠে রজতাভ বাবুকে আলিঙ্গন করলেন। তার এতদিনের অধ্যাবসায়ের স্বপ্ন পূরণ হলো। যখন অনুভব বাবু জল ভেজা চোখে তার প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরলেন, তখনই তিনি প্রথম লক্ষ্য করলেন রজতাভের রক্তে ভেসে যাওয়া জীবটা কেমন যেন অন্যরকম দেখতে,
যেন 5টা ছোট ছোট আঙুল জিভের মাথা থেকে বেরিয়ে তার দিকেই নির্দেশ করে আছে। মাথা ঘুরিয়ে দড়াম করে স্টেজের উপর আছাড় খেয়ে পড়েই জ্ঞান হারালেন বিচারক অনুভব অধিকারী। শেষ হলো লেখক আকাশদীপ গড়গড়ির কলমে জীব। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। অন্যের ক্ষতি করে জীবনে জিততে চাওয়া মানুষগুলোকে শুধু এটুকুই বলবো, কর্মা আপনাকে আপনার কর্মফল বুঝিয়ে দেবে। শুনলেন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে জীব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে শখের সরণির সঙ্গে থাকুন। ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন, আর অনেকখানি ভালোবাসা নিয়ে পরের গল্পের জন্য অপেক্ষা করুন। নমস্কার।